মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:05 তো একটা প্রবলেম হয়েছে কি তোমাদের আসার পথে কালী মন্দিরের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার কাছ দিয়ে। নমস্কার, শুভ সকাল, রাম নাম সবাইকে। তো আমি কাউন্টারে চলে এসেছি, এখন বাজে পুরো 12টা মতন। আর আমি কাজের মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:05 তো একটা প্রবলেম হয়েছে কি তোমাদের আসার পথে কালী মন্দিরের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার কাছ দিয়ে। অ্যাক্সিডেন্ট ছিল কি বলতো, আমি বাঁদিকে ভাবো একটা বাইক রাখা আছে, একটা আন্টি ডান মানে মাঝখান দিয়ে হাঁটছে। আমি তো ডান দিক দিয়ে নর্মালি বেরাবো না, নর্মালি আমি ডান দিক দিয়ে বেরোনো যেহেতু রাস্তা পুরো ফাঁকা, এখানে গাড়ি, এখানে মাঝখানে কাকিটা, ডান দিকে পুরো ফাঁকা। তাহলে আমি ডান দিক দিয়ে বেরোচ্ছি, এবার আমি হর্ন মেরেছি, কাকি হট করে আমার গাড়ির মধ্যে ঢুকে গেছে। তো সেইখানে কাকিকে আমি উড়িয়ে দিয়েছি। এবার হয়েছেটা কি, তো কাকি যেহেতু আমাকে বললো, ফোন আর বরকে ফোন করলো, তাই বললাম ফোন করবে পরে, তুমি চলো আমি আগে মিউনিসিপ্যালিটি নিয়ে যেতে হবে। তো সামনে আমাদের মিউনিসিপ্যালিটি নিয়ে গেলাম। তো কাকির কোমরে লেগেছিলো, তো ওখানে হসপিটালে বসে প্রথমে ইঞ্জেকশন নিয়ে গেলো, মানে ওখান থেকে বলে ইঞ্জেকশন নিল, তারপর ওষুধ নিল। ওষুধ একটু খরচা করে মানে 500-600 টাকা মতন খরচা হয়ে গেছে আমার। এবার হয়েছিল একটা কি, তো লোকটা ওর বর এসেছিলো, বরটা এসে বলছে বললো যে আমি তো সবসময় থাকি না, আমি চালাই লোকের গাড়ি, তো আমাকে এদিক ওদিক টিপে বেড়াতে 1-2 সপ্তাহ পর পর আসি। আর ওর কাকিটার নাকি একটা বেবি আছে, সবে দুধ অনেক ছোটো বেবি, তো সেই জন্য বলছে একটু সাহায্য করে দিলে ভালো। তো আমি ওষুধপত্র দিয়েছিলাম। এবার ওখানে এক্সরে করতে গেছিলো ওরা, তো এক্সরে করতে অনেকই টাইম লাগছে। তো আমি সেই জন্য চলে এসেছি কাজে, যেহেতু 12টা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে, সেই জন্য আমি কাজে চলে এসেছি। আমি ওনাকে নাম্বার আমি দিয়ে এসেছি, ওনাকে বলেছি কোনো প্রবলেম হলে ওটা ফোন করে দিতে। তো আমাকে বলছিল কিছু টাকা দিয়ে দিতে, আমি খেলানোর ক্যাশটাও নিয়ে আসি সেই টাইমে। এত আমার টাইম খারাপ, যদি খেলানোর ক্যাশ নিয়ে আসতাম এমনি ওকে 500-600 টাকা না হাতে এসে দিয়ে দেওয়া যেত, যে নাও কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবো। তো আমাকে টাকা ছিল না, যাই ওষুধ কিনলাম অনলাইনে, যা ছিল টুকিটাকি ম্যানেজ করে। তবে এখন চলে এসেছি কাজে, ওনাকে নাম্বার দিয়েছি, উনি বলেছে ফোন করো, কোনো অসুবিধা হলে। তো দেখা যায় কিছু ফোন এত বাজে আমার দিন গেল আজকে। আমার কোনো দোষ না, আমি নর্মালে যাচ্ছি, আমি হর্ন মারলাম ওই জন্য যাতে কাকি ডান দিকে না আসে। কাকে দেখি সিধা ডান দিকে আমার গাড়ির মধ্যে এসে বসে পড়লো, আর কাকি আধা ইঞ্চি একটু সামনে গিয়ে পড়ে গেল। আমার গাড়ি এত আসতে ছিল, মানে ধাক্কা লেগে আমার গাড়ি স্পটে দাঁড়িয়ে গেছে। স্পটে দাঁড়িয়ে আমি নর্মালি দাঁড়িয়ে পড়েছি, পড়িওনি। যদি স্পিডে থাকতাম অবশ্যই স্পিডকে পড়তাম, পড়িনি, ব্রেকটা হেভি জোরে মেরে দিয়েছিলাম আমি। তো যাক, আপাতত এখন কাকি বেঁচে আছে, কোনো অসুবিধা নেই। কোমরে একটু চোট লেগেছিল না, ভাই সকাল সকাল আজকে উড়িয়ে দিয়েছে। উড়াইনি ভাই, আজকে উড়িয়ে দিয়েছে ভাই আজকে। আমি এখনো বলছি আমার কোনো দোষ না। তুমি ওখানে যে কাকিগুলো মানে কাকি লোক এসেছিল, ওরা মানে তুলতে এসেছিল কাকিটাকে, কাকি তো মানে লোকটাও বলছে যে না তোমার কোনো দোষ নেই, এখানে কারো দোষ নেই, হর্ন মেরেছে হয়তো, কাকি ভাবছে যে কাকি ভুল রাস্তা দিয়েছে, ওই জন্য ডান দিকে চলে আসলো, আর তুমি তোমার মতন যাচ্ছিলা। ওখানে দোষটা কারোরই ছিল না, বাট দুর্ঘটনা হয়ে গেছে, হওয়ার থাকলে তো এমনি হবে। যাই হোক, কাকিটা কোনো অসুবিধা এখন হয়নি, ঠিকঠাক আছে উনি। আমি আপডেট দিতে থাকবো তোমাদের, আমি ফোন করবো দুপুরে, ফোন তো করবো আমি এইটুকুনি শিওর টাকার জন্য, আমি 100% শিওর আমি ফোন করবো, কারণ আসলে আমাকে বলছিল কিছু টাকা দিয়ে, বাট স্টিল আমার এরকম কোনো টাকা ছিল না। তো দেখি কাকে ফোন করে কি বলে, টাকা পয়সা দিচ্ছে, একটু কিছু পারলে হেল্প করে দেবো, কারণ আমার তো একা দোষ না, তাও আমি একা নিজে থেকেই সব দিচ্ছি যা দেওয়ার। তো এক আপাতত দেখি এখন কি হয় কি না হয়। এখন 12টা তো বেজে গেছে, এত কাউন্টার একটু পাকা ছেড়ে কিছুক্ষণ বসবো, তারপর খেলা চালু। সকাল থেকে কাউন্টারে পুরো বন্ধ রে, শুধু নিতে এসে বেডটা মেরে দিই। সকাল যেহেতু ফোন করেছিলাম প্রবলেমে পড়ে, তাতে আমি ফোন করতাম না। যাই হোক, বেড পেয়ে যখন মেরে দিয়েছে, একটু আরাম করে একটু বসি। আর সেই কাছে আমি বাড়ি চলে এসেছি, বাড়িতে অনেকক্ষণ হয়েছে, এখন বাজে 2:45 মতন। তো এবার হয়েছে এখানে একটু ঝামেলা হচ্ছিলো, অনেক বড় ঝামেলা হয়ে গেছে, সব চাকু পাকু বার করে দিয়েছিলো সবাই, তারপর আমি গেলাম, সবাই শান্ত হয়ে গেল। জায়গাটা ঝামেলা হচ্ছিলো বড়, তো ওই জন্য মানে অন করছিলাম না, যা বাজে গালাগালি যা বাজে গালাগালি দিচ্ছে, ওই জন্য আমি ভিডিওটা অন করলাম না। তো এখন হালকা কমে গেছে, ওই জন্য চিলে কথা বলছে, এখনও তোমরা আওয়াজ পাচ্ছ। যাই হোক, তো আমি তাদের করে চান করে নিই, পাবে দিকে গরম গরম ভাত আর তরকারি বানাচ্ছে, তাদের করে চান করে নিই, চান করে তাদের করে খেয়ে নিয়ে 2:45 মতন বেজে গেছে অলরেডি। আর আজকে অনেক বড় মানে কি বড় ভুলভাল হয়ে গেছে। তো যাক, যাওয়ার হয়ে গেছে, একটু টাকা পয়সা খরচা হয়ে গেছে, কিছু করার নেই। তো আপাতত আমি খেতে তাদের করে আবার কাজে যেতে হবে, তো আমি আগে খেয়ে নিই, চান করে তাদের খেয়ে নিই, খিদে পেয়ে গেছে অনেক দূরে, কারণ সকালবেলা টিফিন করে গেছে, বাট আমার তাও খিদে পেয়ে গেছিলো ওখানে। তো যে আমি আপাতত চানটা করে নিই। তো এই গাছ আমি খেতে চান করা হয়ে গেছে, 3টে মতন বাজে। এখানে তরকারি যে তোমার এটা হচ্ছে ডিমের কারি, পাতাকপি দিয়ে বানিয়েছে, হচ্ছে ভাত, এখানে আছে লেবু আছে। তো তাদের করে খেয়ে নিতাম, খিদে পেয়ে গেছে আমার অনেকটাই। আর এখন বাজে 3টে মতন বেজে গেছে, কারণ তাদের করে খেয়ে নিই, কারণ ওখানে আবার ঝামেলা শুরু হবে, আবার ক্যাচ গালাগালি হবে। বা এদিকে তরকারি কাটাচ্ছে, মানে মশলাগুলো যে বাইরে লেগে থাকে না, মানে থালা মানে সাইডে, ওইগুলো কাটাচ্ছে। তো তাদের করে খেয়ে নিই আমি। তো গাছ খাওয়া দাওয়া পুরো কমপ্লিট লেগেছে, 3:15 মতন বাজে, অনেকটাই খেয়ে নিচ্ছি, কারণ গরম ছিল। প্রথমে খাচ্ছিলাম বুঝতে পারিনি যে একটুখানি জল খেয়েছি, পুরো পেটটা ভরে গেছে। আর আমি কালকের ভিডিওটা এখনো এডিট করিনি, যেহেতু কাল মানে আজকে একটু লেটে গেছিলাম, যেহেতু লেট হয়ে গেছিলো, যেহেতু মিউনিসিপ্যালিটি গেছিলাম।
তো যাই হোক ওটার জন্য ওইগুলোর জন্য লেট হয়ে গেছে একটু, তারপর আমি এডিট করার টাইম পাইনি কারণ দোকানে গিয়ে অনেক ভিড় হয়ে গেছিলো। এখন বাড়িতে আসলাম খেয়ে দিয়ে, আমার এখন আবার এডিট করতে ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে পরে করবো। ঠিক আছে, তো আমি এখন আর এডিট করছি না, আমি রাত্রিবেলা আসবো একবারে এডিট করবো, দুটো ভিডিও একবারে এডিট করে নেবো, এডিট করে দুটো একবার আপলোডে বসিয়ে দেবো, একটা রাত্রিবেলায় চলে আসবে আর এই ভিডিওটা যাবে কাল সকাল 1:15-তে। তো যাক, আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, 3:15 মতন বাজে। তো আমি একটু একটু দেখি বই ফই দেখবো, আমার চোখ ঘুম পাচ্ছে, ওটা এখন ঘুমালে আর কাজে যেতে পারবো না। তো যাক, একটু রেস্ট নিয়ে আবার তারপর কাজের দিকে যেতে হবে, তারপর কাজের ওখানে রেডিও দেখে আমার ইচ্ছে করছে না ভিডিও করতে, একটু গিয়ে শুই। তো গাছ এখন বাজে 4:45 মতন, 4:45 না 4:40 মতন বাজে। তো আমি রেডি হয়ে গেছি, একটু লেট হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। আমি তাতে করে কাজের দিকে বেরিয়ে কারণ লেট হয়ে গেছে, আমি সকালবেলাও কাজে লেটে গেছিলাম, আজ রাতেও বিকেলবেলাও লেট করে যাচ্ছি, কেউ যদি মালিক জানতে পারা অসুবিধা যাবে। তো তাতে করে চলে যায় কাজে দিকে, কারণ লেট হয়ে গেছে অনেকটা। তো বাড়িতে এসে যদি দেখাই তাহলে দেখাবো। তো কাজের দিকে আবার যাওয়া যাক, 4:40 মতন বেজে গেছে অলরেডি। তো এই কাছে আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 11:15 মতন। সব গাড়িতে তালা ফালা মেরে দিয়েছি, কাপড়টা নিয়ে চলে এসেছি গাড়ি, এই যে গাড়ির কাপড়টা এখানে রাখা আছে। তো আমি হাত পা ধুয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। আর আমার কালকের ভিডিও আর আজকের ভিডিও দুটো আমি এখন বসে এডিট করবো, খাওয়া দাওয়ার পর এডিট করতে হবে আমাকে। এডিট করলে একটা তো আজকে রাতেই ছেড়ে দেবো, কারণ আজকে দুপুরে ছাড়তে পারিনি প্রবলেমটার জন্য। আর যেহেতু আমি নাম্বার দিয়েছিলাম মানে ওই লোকগুলোকে যাদের সঙ্গে প্রবলেম হয়েছিল আমার, তো যাই ওরা এখন তো ফোন তো করেনি, দেখি কাল সকালে আমি ফোন করে জিজ্ঞেস সব ঠিকঠাক আছে নাকি, বা কোনো অসুবিধা হলে কোনো হেল্প লাগবে বলতে পারো। যাই এখন ফোন করলে আপনি এখন 11:15 হয়ে গেছে, তো আমি কাজে ছিলাম, আমি টাইমও পাইনি ফোন করা। তো যে এখন আমি আর ফোন করছি না, কাল সকালে উঠে একবার ফোন করবো। আর আমি কি তাদের করে হাত ধুয়ে চেঞ্জ করে খাবারটা খেয়ে রুটি বানিয়ে পাবো, বলছে গরম গরম তরকারি যে তাদের করে খেয়ে নেই। আমি তাদের করে খেয়ে নিই আগে, খেয়ে তারপর ভিডিও এডিট করতে আমার অনেক কাজ আছে আজকে। আর আজকে তো খরচা হয়ে গেছে অনেক, কারণ ওষুধ কিনেছি, তারপর গাড়িতে তেল ভরিয়েছি, তো একটা পার্সেল এসেছিলো, পার্সেলটা নিয়ে যাবে, পার্সেলটা আছে একটা, অন্য কিছু আছে বাট দেখানো যাবে না, যাই একটা আছে। তো অনেক খরচা হয়ে গেছে আজকে, সেই জন্য আমি ভাবছিলাম কালকে হাফ বেলা নেবো, বাট হাফ বেলা নিয়ে লাভ নেই এখন, কারণ পয়সা যেহেতু খরচা হয়ে গেছে, মেডিসিন এবার কালকে বাড়িতে টাকা দিয়ে দিলাম। তো যাই আমি সেই জন্য ভাবছিলাম ছুটি নেবো, এবার এখন ছুটি নিলে লাভ নেই, একবার ফার্স্ট জানুয়ারিতে যদি হয় তাহলে ছুটি নেবো, কিন্তু তাতে করে খেয়ে নিই আগে, খিদে পেয়ে গেছে। তো গাইজ আমি যাবো এখন, তালাটা মেরে দেবো এখন, মানে ইয়েতে গাইদের সাথে করে তালাটা মেরে দিয়ে আমি বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদের দ্বারা। তো চলে এসেছি এখন, এটা তালাটা সেট করে মেরে দিই আমি, গাড়িতে সেট করে কাপড়টা পরে দিই। আর তোমার পেছনে গাড়িতে 2-3 জন লোক বসে আছে, সেই জন্য দেখাচ্ছি না, তোমাদের দেখা যদি দেখাতে পারো। তো যাই হোক, আমি সেই কারণে আস্তে আস্তে করে কথা তাতে করে কাপড়টা পরে দিই। তো তালা মারা হয়ে গেছে, পুরো ডান হয়ে গেছে, আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। যাক, বাইরে থেকে চলে এসে দেখি বিড়ালটা কী করছে, ঘোরাফেরা করছে তখন থেকে। আর বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে, এখন দৌড়াদৌড়ি করে। ওই হাই হাই, তো ওই দেখো ওর বাচ্চাটা, দেখো তোমাদের দেখাতে পারে, দেখাচ্ছি, ওই দেখো বাচ্চাটা, লাইক করে দাও। ওই দেখো চোখ জ্বলছে। তো যাই হোক, যেহেতু কি হয়ে গেছে, মানে ওরা আছে, আমি এবার তোমার ভিডিওটা সার্চ করে এডিট করে দিই। এখন এই ভিডিওটা শেষ করবো না, ওই আগের ভিডিও এডিট করবো, এই ভিডিওটা এডিট করবো, এই ভিডিওটা এডিট করবো, এই ভিডিও লাস্টে শেষ করবো, তারপর আমি তাদের করে এডিট করে নিই ভিডিওটা। সো হয়ে গেছে, এখন বাজে 1:30 মতন বেজে গেছে, এখন একটা লেট হয়ে গেছে। আর আমি ভাবছি আমি দুটো ভিডিও এডিট করবো, বাট একটা এডিট করা হচ্ছে শুধু, তাও পুরোটা নিয়ে, মানে পুরোটা বলতে কি হয়ে গেছে, এবার এটা সেভ করতে হবে। এবার কাইন মাস্টার দিয়ে আমি এডিট করি, এবার ওখানে গিয়ে সেভ করবো ভিডিওটা। আর আমার ঘুম পাচ্ছে হালকা হালকা। তো আমি একটা ভিডিও, মানে এই ভিডিওটা যেটা আমি এডিট করলাম, এই ভিডিওটা আমি আপলোডে বসিয়ে দিচ্ছি রাত্রিবেলা, এখন বাজে 1:30, 2:15 চলে আসবে রাত্রিবেলা, আমি দিয়ে রাখছি এমনিতে। আর আজকে হয়তো লেট হয়েছে ভিডিওটা, রাত্রি একটা মানে ভোর রাতে যায়, 2:15 আসছে ভিডিওটা। আর কালকের থেকে ভিডিও ঠিক টাইমে চলে আসবে, 1:15 থেকে ঠিকঠাক টাইমে চলে আসবে ভিডিওটা। তো আমি ঘুমিয়ে পড়ি, আমি মানে এডিট করে নিজে বা সেভ করবো, সেভ করার পর আমি ইউটিউবে গিয়ে মানে আপলোডে বসিয়ে আমি ঘুমিয়ে পড়বো। তো তারপরে ভিডিও বানাবো, ঘুম পাচ্ছে আমার অনেকটাই। তো আজকে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবা। চলো টাটা, কোনো সবাইকে রাধে রাধে।